তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে, উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারবো। তো আমার বিশ্বাস থাকবে, বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে, ভারতবর্ষের যুবশক্তি সবচেয়ে বেশি, যে শক্তি আমাদের সম্পদ, এই শক্তিকে বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে। এখন বিবেকানন্দ হচ্ছে আমাদের এই মুক্তির পথ। এবং আমিও বলবো, যারা এখানে অনেক বোনেরা আছেন, বিবেকানন্দ নারী সমাজে, নারী শিক্ষার ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকেও কিন্তু বলে গিয়েছিলেন যে নারীদের সম্মান রক্ষা করা, তাদেরকে সমাজে সুরক্ষিত রাখা ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলবো না, সবাইকে বলতে ইচ্ছে করছি যে স্বামীজি আমাদের মূল মন্ত্র, স্বামীজি আমাদের পথ, স্বামীজির পথে আমাদের চলতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো ও সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে স্বামীজির পথকে দেখাতে পারবে। নমস্কার, জয় হিন্দ। সারা পৃথিবীর সঙ্গে সারা ভারতবর্ষে, আমাদের রাজ্যেও, এই শহরেও, এই জায়গায়ও যথেষ্ট উৎসাহ, সম্মান, শ্রদ্ধার সহিত আমাদের দেশমাতৃকার গৌরব, আমাদের বাঙালি বিশেষ করে গর্ব, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যা উদযাপন করা শুরু হয়েছে, আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সম্পাদক। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন
আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। জাতীয় যুব দিবসে ভারত মাতার বীর সন্ন্যাসী তথা স্বামীজির 163তম শুভ আবির্ভাব দিবসে অত্যন্ত শ্রদ্ধা বিনীত চিত্তে স্মরণ করছে আরোগ্য, দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস। যোগাযোগ বাদুরতলি লেন, কৃষ্ণনগর, আগরতলা, বিহাইন্ড অপরূপা বেকারি অ্যান্ড কেক শপ নিয়ার শনি মন্দির।